सुबहानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हरामी इलल मस्जिदिल अक़सा अल्लज़ी बारकना हौलहु लिनुरियहु मिन आयातिना। पूत पवित्र महिमान्वित तिनि যিনি তার বান্দাকে রাত্রকালীন ভ্রমণ করিয়েছেন, রাতের কিছু অংশে রাত্রকালীন ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আমি দুইটা প্রশ্নের জবাব আপনাদের খেদমতে দিব। এক নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা তো চাইলে মসজিদুল হারাম থেকে একেবারে সপ্ত আকাশ তথা মেরাজের সফর করাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কেন তার হাবিবকে মক্কা থেকে ১৫০০ কিলোমিটার দূর মসজিদুল আকসা তথা বাইতুল মুকাদ্দাসে কেন আগে নিলেন, এরপরে কেন সফরটা শুরু করাইলেন? আর নিলেন যেহেতু, কেন ওই মসজিদেই নিলেন, অন্য কোন মসজিদে কেন নিলেন না? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে বলেন, আল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। মসজিদুল আকসা হলো এমন এক মসজিদ যার চতুর্পাশ হলো বরকতময়। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদের আলাদা অনেকগুলো বৈশিষ্ট্য আছে। মক্কা এবং মদিনার মোহাব্বত যেমন আমাদের অন্তরে আছে, অনুরূপভাবে প্রত্যেকটা মুমিনের অন্তরে মসজিদুল আকসার মোহাব্বত থাকার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার অন্তর্গত দক্ষিণ মৈশাদী নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2 দিনব্যাপী 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের
সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘক্ষণ অবধি উলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলবার তৌফিক দান করেন, যে কথাগুলো আমাদের দুনিয়া আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এখন রজব মাস একেবারে শেষের দিকে। আজকে 29 তারিখ। আজকে হয়তো শেষও হতে পারে, আগামী তারিখটা হয়তো 1 তারিখও হতে পারে, অথবা 30 তারিখও হতে পারে। এই রজব মাস এটা বরকতময় এক মাস। এই মাসের যখন আগমন ঘটতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদেরকে রজব শাবানের বরকত দান করেন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। অনেকে বলে, যারা একটু বেশি কট্টরপন্থী টাইপের, বলে এটা কোনো না, দুর্বল হাদিস। আচ্ছা রাখেন একদিকে হাদিসটা, বুঝলাম দুর্বল, কিন্তু বলেন তো কথাটা অতি জরুরি কি নয়? এই দোয়াটা, এই কামনাটা হাদিসে না আসলেও প্রত্যেকটা মুমিনের হৃদয়ে থাকার দরকার ছিল কি ছিল না? এজন্য আমরা সবসময় দোয়া করব যে আল্লাহ, আপনি আমাদেরকে রজব শাবানের বরকত দেন, আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এই রজব মাস এটা হলো আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত সম্মানিত মাসসমূহের একটি মাস। একেবারে আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারিত করেছেন। কয়টা মাস? 12 মাসে যে বছর, এটা খ্রিস্টীয় বর্ষের মাধ্যমে শুরু হয়েছে তা না, বাংলা বর্ষের মাধ্যমে শুরু হয়েছে তা না। এই হিসাব, বছরে 12 মাসের হিসাব আসমান জমিন সৃষ্টি থেকেই নিয়ে নির্ধারিত করেছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিলেন, আসমান জমিনের সৃষ্টি থেকে নিয়ে মাস 12টা, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। কয়টা মাস? 4টি মাস সম্মানিত মাস। সম্মানিত মাসের 3টি মাস হলো ধারাবাহিক। 3টি মাস ধারাবাহিক। আমাদের মুসলিম সমাজের অবস্থা হইল, আমি অনেক জায়গায় মাহফিলে গিয়া একেবারে ভর মজলিসে জিজ্ঞাসা করছি, বলেন তো আজকে চন্দ্র কোন মাস, বছর বলা লাগবে না, বলেন তো কোন তারিখ, একজনও কইতে পারে না। বলেন তো কোন মাস, হায় হায়, একজনও কইতে পারে না। এরপরে আর আমি যেন লজ্জা না পাই, এজন্য আর জিজ্ঞাসা করি নাই। অথচ দেখেন, ইংরেজি বাংলা তারিখ খুব হিসাব আমাদের মধ্যে রাখার লোক আছে না নাই? কতজন ক্ষণ গুনতেছে যুবকদের মধ্যে, এই যে 14ই ফেব্রুয়ারি আসতেছে, 14ই ফেব্রুয়ারি আসতেছে, এটা হলো বিশ্ব ভালোবাসা দিবস নামে যদিও আমাদেরকে চালায় দেওয়া হয়, এটা হলো বিশ্ব বেহায়া দিবস। আমাদের আগামী প্রজন্মকে গোনার সমুদ্রে, অশ্লীলতার সমুদ্রে, জেনা ব্যভিচারের সমুদ্রে ভাসায় দেওয়ার জন্য এক শ্রেণীর মুসলিম নামধারী মুনাফিক এই সেকুলারগুলো 14ই ফেব্রুয়ারি আমদানি করে আমাদের আগামী প্রজন্মকে ধ্বংস করে দিতে চায়, ঠিক কিনা বল? সেজন্য এই বেহায়া দিবস উপলক্ষে, বেহায়া দিবসকে কেন্দ্র করে কোনো মুসলমান কাউকে শুভেচ্ছা জানাতে পারে না। সে যদি মুসলমান হয় কাউকে শুভেচ্ছা জানাতে পারে না, আর কেউ যদি তাকে শুভেচ্ছা জানায় সে তাকে বুঝাইয়া দিবে যে ভাই, এই দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এ তারিখগুলো আমাদের হিসাব ঠিক আছে,
এরপরে 31শে ডিসেম্বর 31st নাইট পালন করতে হবে, এগুলো ঠিক আছে। কিন্তু যেই সময়গুলোর সাথে, যেই মাসের সাথে, যেই তারিখের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক, ওই তারিখ সময়গুলোর হিসাব সমাজের অধিকাংশ মুসলমানের খবরও নাই, ঠিক কিনা বলেন? আমরা যে হজ করি, হজ এই চন্দ্র বছরের সাথে সম্পৃক্ত, যাকাত এটার সাথে সম্পৃক্ত, এই যে রোজা আসতেছে মধ্যে মাত্র 1 মাস, এটার সাথে সম্পৃক্ত। এজন্য আমাদের সমাজের কমপক্ষে কিছু মানুষের এই তারিখগুলোর ব্যাপারে সর্বোচ্চ সতর্কতার সাথে হিসাব রাখার দরকার, ঠিক কিনা বলেন? কয়েক জায়গায় আমি এই কথাটা বলছি, আপনাদেরও বলি, প্রত্যেকটা মসজিদে একটা বোর্ড বানায় দেওয়ার দরকার, যেই বোর্ডের মধ্যে ইংরেজি তারিখ বাংলা তারিখের দরকার নাই, ওইটা সবাই জানে। ওই বোর্ডের মধ্যে লেখা থাকবে, এক জায়গায় থাকবে সন, এক জায়গায় থাকবে মাস। একটু কষ্ট করে ইমাম মুয়াজ্জিন সাহেবরা একটু কষ্ট করে ওইখানে মাসের জায়গায় মাসের নামটা লিখবে, ওইটা তো আর 1 মাসে মোছা লাগবে না। সন লিখলে 1 বছরে আর পরিবর্তন করা লাগবে না। একটু কষ্ট করে প্রত্যেক দিনের তারিখটা যদি বড় করে একটু লিখে দেয়, কমপক্ষে সমাজের নামাজি মুসল্লি যারা আছে ওরা একটু জানতে পারবে যে কোন মাস, কোন বছর, কোন তারিখ, ঠিক কিনা বলেন? এই সিস্টেমটা করার দরকার। না হলে দেখা যাবে এই গুরুত্বপূর্ণ যেটা হিসাব রাখা আমাদের জন্য জরুরি ছিল, এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের থেকে আস্তে আস্তে ছুটে যাবে। তা হারাম 4টি মাস তথা সম্মানিত 4টি মাসের 3টি মাস হলো ধারাবাহিক মাস। সেই 3টা কি? জিলকাদ, জিলহাজ, মুহররম, আর একটা হলো রজব। এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করো না। মানুষ যে শুধু একটা মানুষ আর এক মানুষের উপরে জুলুম করে তা নয়, মানুষ নিজে নিজের উপরে জুলুম করে। কেমনে? পাপ করার মাধ্যমে, গুনাহ করার মাধ্যমে একটা মানুষ নিজের উপরে নিজে কি করে বলেন না? জুলুম করে। তাহলে আল্লাহ তাআলার প্রথম নির্দেশনা হলো এই হারাম মাসগুলোর মধ্যে, এই সম্মানিত মাসগুলোর মধ্যে তোমরা বিশেষ করে নিজেদের উপরে জুলুম করো না, মানে গুনাহ থেকে বেঁচে থাকো। এই রজব মাস গেছে, আমরা এই মাসের কতটুকু হক আদায় করতে পেরেছি জানি না, কিন্তু এই রজব মাস নিয়ে আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে, ওগুলোর কথা বাদ দেন। করণীয় কি ছিল? হাদিসের মধ্যে আসছে নবীজি এই মাসে রোজা রাখতেন, যখন রাখতেন মনে হইতো গোটা মাস তিনি রোজা রাখবেন। নবীজি এই মাসে রোজা ছাড়তেন, যখন ছাড়তেন মনে হইতো যে তিনি আর এই মাসে কোনো রোজা রাখবেন না। সাথে সাথে এই মাসের ব্যাপারে একটা প্রসিদ্ধ কথা আছে যে এই মাসেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সব প্রসিদ্ধ কথা কিন্তু বিশুদ্ধ হয় না, সব প্রসিদ্ধ কথা বিশুদ্ধ হয় না। সমাজে অনেক কথা আছে যেগুলো খুব প্রসিদ্ধ, কিন্তু এর কোনো বিশুদ্ধতার ভিত্তি নাই। এই মেরাজের 27 তারিখের ব্যাপারে, যদিও এই তারিখটা প্রসিদ্ধ, কিন্তু এই তারিখের ব্যাপারে নির্ভরযোগ্য কোনো প্রমাণ, নির্ভরযোগ্য কোনো দলিল নাই। বরং তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, কেউ কেউ বলেন মেরাজ সংগঠিত হয়েছে নবুয়তির 6ষ্ঠ বছর, কেউ বলেন 9ম বছর, কেউ মেরাজের তারিখ উল্লেখ করতে গিয়ে বলেন মেরাজ সংগঠিত হয়েছে রবিউস সানির 27 তারিখ। কেউ কেউ বলেন যে মেরাজ সংগঠিত হয়েছে ওই বছর যেই বছর নবীজির চাচা আবু তালেব এবং নবীজির সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই বছর ঐতিহাসিকেরা নাম দিয়েছে আমুল হুজুন, চিন্তার বছর। কারণ নবীজি যখন বাহিরে থাকতেন দ্বীনি কাজের জন্য, দাওয়াতি কাজের জন্য, আবু তালেব নবীজির জন্য ছায়ার মতো থাকতেন। আবার যখন নবীজি পেরেশান চিন্তিত হয়ে ঘরে ফিরতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীজিকে সান্ত্বনা দিতেন। বাহিরের সহযোগী এবং ভেতরের যিনি সাপোর্ট দিতেন, দুইজন এক বছরে মারা গেছে। স্বাভাবিক, এটা কষ্টের বিষয়, চিন্তার বিষয়। এই জন্য ঐতিহাসিকেরা ওই বছরের নাম দিয়েছে আমুল হুজুন। ওই বছরে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত সফর করিয়েছেন। এটা মোটামুটি গ্রহণযোগ্য কথা। কিন্তু 27 তারিখেই মেরাজ হয়েছে এরকম কোনো বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না। এখন কোনো মানুষ যদি মেরাজের তারিখ সম্পর্কে না জানে, বছর সম্পর্কে না জানে, বলেন তো এই না জানার কারণে তার কি সগীরা গুনাহ হবে? তার সগীরা গুনাহ হবে না। কিন্তু মেরাজের শিক্ষা যদি সে নিজের জীবনে বাস্তবায়ন না করতে পারে, মেরাজকে সে যদি অস্বীকার করে, ইসরাকে সে যদি অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকবে না। এজন্য আমাদের সমাজে এই মেরাজ ইসরাকে নিয়ে অনেক মন গড়া বানোয়াট কথাবার্তা বলে
মানুষের সামনে আলোচনা করা হয় এবং খুব শ্রুতিমধুর এবং এমন আলোচনা করা হয় মানুষ আবেগপীড়িত হয়ে যায়, কিন্তু মেরাজের মূল শিক্ষাটা এই আলোচনার আড়ালেই থেকে যায়, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের মেরাজের সম্পর্কে জানার আগে এটা বুঝতে হবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে স্বপ্নযোগে না সশরীরে? বলেন তো, সশরীরে। কারো কোনো সন্দেহ আছে? আধুনিক অনেক মুসলমান, মডারেট মুসলমান, আধুনিক মুসলমান, এই মডারেট মুসলমান কারা? এরা হলো এমন এক ধরনের মুসলমান, এরা চায় আল্লাহরেও খুশি রাখতে, শয়তানরেও খুশি রাখতে। এরা চায় আল্লাহও বেজার না হোক, শয়তানও বেজার না হোক। বুঝেন নাই? এই ধরনের মুসলমান সমাজে আছে না নাই? এই ধরনের মুসলিম পরিচয়ধারী অনেক মানুষ এ কথা বলে যে নবীজির মেরাজ এটা স্বপ্নযোগে হয়েছে, এটা বাস্তবে হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। প্রথমত মেরাজের ব্যাপারে আমাদের বিশ্বাস হবে যে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় সফর করিয়েছেন, ওইখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন। এটা নিঃসন্দেহে সত্য এবং প্রত্যেকটা মুমিন মেনে নিবে। মেরাজের ঘটনার সাথে আমার আপনার ঈমানের অবস্থা কি, এটার একটা সম্পৃক্ততা রয়েছে। কেউ যদি এটার ব্যাপারে সন্দেহ পোষণ করে, বুঝতে হবে তার ঈমানি দুর্বলতা আছে, ঠিক কিনা বলে? এজন্য মেরাজ সশরীরে সংগঠিত হয়েছে। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার সফর, এটা সুস্পষ্টভাবে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। এরপরে মসজিদুল আকসা থেকে একেবারে আরশে আজিম পর্যন্ত সফরের কথা আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বর্ণনা না করলেও আল্লাহ তাআলা ইঙ্গিতের মাধ্যমে কোরআনুল কারীমের সূরাতুন নজমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সাথে সাথে এই মেরাজের ঘটনা প্রসিদ্ধ 25 জন সাহাবীর থেকে বর্ণিত হয়েছে, এটা মুতাওয়াতির হাদিস। এজন্য এই মেরাজের ঘটনার উপরে একজন মুমিন পরিপূর্ণ বিশ্বাস রাখবে, এটাই ঈমানের দাবি, ঠিক কিনা বলেন? এখন আসেন, নবীজির মেরাজ শুরু হইল। নবীজি বর্ণনা করতেছেন যে আমি হাতিমে কাবার পাশে শুয়েছিলাম। হাতিমে কাবা এটা আবার কি জিনিস? আবার কেউ কেউ বলে কাবার মধ্যে শুয়েছিল, আবার বলে হাতিমে কাবার মধ্যে ছিল, এটা কি জিনিস? এখন বিষয় হলো, আমাদের এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য একটু পেছনের ইতিহাসের দিকে যাওয়ার দরকার। যারা বাইতুল্লাহ সফরে গিয়েছেন অথবা যারা বাইতুল্লাহর ভিডিও দেখছেন, এই চার কোনা কালো গিলাফে মোড়ানো ঘরের এক পাশে বাঁকা একটা দেওয়াল আছে, দেখছেন নি? ওই দেওয়ালের ভেতরের অংশ, মানে দেওয়াল থেকে নিয়ে এই কাবার দেওয়াল পর্যন্ত যেই জায়গা, ওটা হাতিমে কাবা, আর ওটা হলো মূল কাবার অংশ। এখন প্রশ্ন হতে পারে, যদি মূল কাবার অংশ হয় তাইলে এটা ওই চার দেয়ালের ওই ঘরের মধ্যে নাই কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলতেন যে আমার মন চায় আমি কাবাকে ইব্রাহিমী স্ট্রাকচারে ফিরায় দেই। ইব্রাহিমী স্ট্রাকচার কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবার পুনর্নির্মাণ করেন, হাতিমে কাবা চার দেয়ালের ভিতরেই ছিল। পরবর্তীতে কুরাইশরা এই ঘর নির্মাণের সময় অর্থ অভাবের কারণে এরা ওই ঘরকে ছোট বানিয়েছে, ওই অংশটা আর ভেতরে ইনক্লুড করাতে পারে নাই, ওটাকে বাহিরে রাখছে, ওটাকে আলাদাভাবে চিহ্ন দিয়ে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কাবা দরজা ছিল একেবারে মাটির সাথে, দুইটা দরজা ছিল, একটা দিয়ে ঢুকতো আর একটা দিয়ে মানুষজন বের হইত। কিন্তু কুরাইশরা দরজা উঁচু করে দিয়েছে, একটা বন্ধ করে দিয়েছে, যাতে সবাই মন চাইলে না ঢুকতে পারে। এটা তাদের নিজস্ব বৈশিষ্ট্য ঠিক রাখার জন্য সকলের জন্য ওই দরজা ওপেন রাখে নাই। নবীজির ইচ্ছা ছিল যে তিনি দরজাকে একেবারে সমতলে দিবেন, দুইটা দরজা দিবেন, কাবাকে বড় বানায়া দিবেন, যেই আকৃতি ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল, এটা নবীজির ইচ্ছা ছিল। কিন্তু কেন করেন নাই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি করেন নাই ফিতনার আশঙ্কায়। কিসের আশঙ্কায়? তবে নবীজির মনে এই আশা ছিল, নবীজির মনে এই আশা ছিল। অনেক পরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্নে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, উনি খালার কাছে শুনছেন নবীজির অন্তরে এই আশা ছিল, কিন্তু ফিতনার আশঙ্কায় করেন নাই। উনি তখন একটা দেখলেন যে এমন একটা পরিবেশ এখন বাইতুল্লাহ আছে, মক্কায় আছে, যদি ইব্রাহিমী স্ট্রাকচারে কাবাকে ফেরায়া আনা হয় তাহলে ফিতনার আশঙ্কা নাই। উনি ওইটাকে আবার ইব্রাহিমী আকৃতিতে আনলেন। এটাকে কেন্দ্র করে এক সময় হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নৃশংসভাবে শহীদ করলেন।
এই হাজ্জাজ বিন ইউসুফ হাজার হাজার সাহাবা একরামকে নৃশংসভাবে শহীদ করেছে। হাজ্জাজ বিন ইউসুফ আবার ওটাকে ভেঙে কুরাইশরা যেরকম বানাইছিল ওইরকম করে ফেলল। এর পরবর্তীতে আবার ইব্রাহিমী স্ট্রাকচারে কাবাকে ফিরায় নেওয়ার আলোচনা হয়েছিল।